উপরে উঠাই নিয়ে চলে গেছিল, ছিলেন আপনার ওই সময়? ওই সময় ছিলাম, মানে আমরা এই জায়গায় মাছ মারতে ওইটা দাঁড়াই একদম মশুরি দেখতে হয়েছে আর ওই কফি কাটতে এই আমরা তৈরি হয়েছে তো আর কি নামাইছেন টানে? না। দর্শক যেমনটি শুনছিলেন, জীবনে করা তোর কাম আর আমি করবো না। ভাইরে ভাই, মাগুরাতে কিন্তু ঘটনা একখান ঘটে গেছে। আমরা সকালবেলা এসেই যেটা দেখতে পাচ্ছি, এই যে যে গাছ, এই গাছকে কেন্দ্র করে কিন্তু অলৌকিক এক ঘটনা ঘটেছে এমনটা দাবি করছে তারা। গত সোমবার এই শিমুল গাছ গুলো কাটতে এসেছিল 4 জন করাতি, এবং গাছ কাটার পরই নাকি গাছের গোড়া দিয়ে রক্ত বের হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই রক্ত বের হওয়ার পর তারা গাছ কাটতেও অস্বীকৃতি জানিয়েছিল। অস্বীকৃতি জানানোর পরে তারা অসুস্থ বোধ করছিল। তো তারপর নাকি তাদের উপরে অলৌকিকভাবে হামলা হয়েছে, গাছের উপর থেকে বলা হয়েছে গাছ না কাটার জন্য। নানা কারণে তারা অসুস্থ ছিল, হাসপাতালেও ভর্তি ছিল এমনটা বলছেন। এরপরই সনাতন ধর্মের যারা আছেন এই এলাকার মানুষ, তারা এই জায়গাটিতে পূজা অর্চনা শুরু করেছেন। আর এটি মাগুরা সদর উপজেলা 18 ইউনিয়নের চন্দ্রপ্রতাপ গ্রামের ঘটনা। যে গাছটি ইতিমধ্যে দেখার জন্য অলৌকিক, এই গাছটি দেখার জন্য, এখানে পূজা করার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসা শুরু করে দিয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই যে এই ফাঁকা মাঠের মধ্যে এই যে গাছ, এই গাছ দেখার জন্য ইতিমধ্যে কি পরিমাণে মানুষ আসছে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে এখানে একটি টিউবওয়েল স্থাপন করা হচ্ছে, অর্থাৎ গভীর নলকূপ। এখানে পূজার ব্যবস্থাও করা হবে এমনটি কিন্তু তারা বলছেন। যদি দূর দূরান্ত থেকে যারা আসছেন, আমরা দেখাই আপনাদেরকে, ইতিমধ্যে মোটরসাইকেলে করে, ভ্যানে করে, যে যেখান থেকে যেভাবে পাচ্ছেন দূর দূরান্ত থেকে চলে আসছেন এই অলৌকিক ঘটনা দেখার জন্য। এবং এখানে কিন্তু ইতিমধ্যে পূজা অর্চনা শুরু হয়েছে।